আজকে যে কষ্ট করছি মাংসটা যেন, বাপ রে, সে গাজীপুর থেকে এই মাংস নিয়ে আসছি, জানো? এত লাইন মানুষের, এই এত কষ্ট করে মানুষ এই মাংস খায়, বাপ রে বাপ। গাজীপুর তো মাংস আনা লাগবে কেন? মিরপুরে মাংস নাই? আরে এটা তো নরমাল মাংস না, এটা আছে ঘোড়ার মাংস। আমরা তো সবাই ঘোড়ার মাংস খাই, বুঝো না? সেই ঘোড়ার মাংস নিয়ে আসছি। ঘোড়ার মাংস? ঘোড়ার মাংস খায়? ঘোড়ার মাংস লয়ে এসো। আরে ঘোড়ার মাংস সবাই খাইতেছে, ঘোড়ার মাংস নাকি হালাল, লাইন ধরে খাইতেছে, আর তুমি কাও ঘোড়ার মাংস খাবা না? যে কোনো কথা? হালাল হারাম বুঝি না, এগুলা খাইতে কি মাসের রুচি লাগে? জীবনে কোনোদিন খাইছি ঘোড়ার মাংস? তুই আমার খাওয়াইতে ঘোড়ার মাংস নিয়ে এসো। আরে বাবা, সবাই খাইতেছে, আমরা খাইলে কি হবে? খাওয়া না এখন খাবা, এখন মানুষ কত কিছু খাইতেছে, এটা তো খাওয়া হালাল। আর কয়দিন পরে তুমি দেখবা মিরপুরের রেস্টুরেন্টে ঘোড়ার লাল ভুনা, ঘোড়ার কালা ভুনা সব পাওয়া যাবে। মিরপুরের যত রাস্তা রাস্তা যে রেস্টুরেন্ট আছে সব জায়গায় পাওয়া যাবে। তুমি কিন্তু তুমি খাবা না। লাল ভুনা, কালা ভুনা, নীল ভুনা, কোনো ভুনাই আমার ঘরে চলবে না। এগুলা তুই বাইরে লয়ে যা। ঠিকই কইছো, ঘোড়ার মাংস আমি মানুষের তালে পরে লইয়েছি, জীবনে কোনদিন খাইলাম না কিছু না, আমার রুচিও লাগতেছে না। তোমার কথা শুনলে তো আমার বমি বমি আসতেছে। থাক, এলা খাওয়া লাগবে না, এলা ফেলাই দিয়ে আসি। আসলে তোমার কথাই ঠিক, জীবনে কোনদিন ঘোড়ার মাংস খাইলাম না, স্বাধীনতা 40 বছরে, আর আজকে একটা জিনিস হালাল হয়ে গেছে। হালাল হয়েছে, এটা খাওয়া লাগে? রুচিও তো একটা ব্যাপার থাকে মানুষের। তোমার কথাই ঠিক, যাই ফেলাই দিয়ে আসি।